গণতান্ত্রিক যে মূল্যবোধ, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। সেই জন্যই আমরা দাবি করি রাষ্ট্র কখনোই কোনো একজন নারীকে নারী, পুরুষকে পুরুষ বলে মূল্যায়িত করে তাদেরকে বিভক্ত করবে না। রাষ্ট্রের কাছে নারী পুরুষ ধনী গরিব সবাই সমান, সে সবার জন্য সমান আইন করবে। ফলে এই দাবিটা এখন হচ্ছে সময়ের দাবি, যুগোপযোগী দাবি। এই দাবিকে যারা প্রত্যাখ্যান করে আমরা তাদের প্রতি করুণা দেখাতে পারি, কিন্তু তারা যদি আমাদের দিকে চোখ রাঙায় তাহলে বন্ধুগণ আমরা কিন্তু পাল্টাপাল্টি কিংবা প্রতিহিংসার কথা বলছি না। আমরা বলছি যে মানুষের শক্তি, মানুষের যে নৈতিক জাগরণ, সেই জাগরণ এই নারী জাতি যদি একবার মাথা তুলে দাঁড়ায় তাহলে আপনারা কিন্তু সোজা হয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারবেন না। এটুকু মনে রাখবেন বন্ধুগণ, স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা দেখছি সেই মুক্তিযুদ্ধে যে নারীদেরকে সেই সময়ের যে জামায়াতে ইসলামের কর্মীরা ধর্ষণ করেছিল, সেই ধর্ষিতা নারীদেরকে এই বাংলাদেশে তৎকালীন যে সরকার, শেখ মুজিবুর রহমানের যে সরকার, সেই সরকার কিন্তু তাদেরকে বাংলাদেশে ঠাঁই দেয়নি। কারণ তখনও তিনি এই কথাই বলেছেন যে এই দেশের মানুষ হচ্ছে ইসলাম ধর্মের মানুষ, তাদের যে ধর্মীয় অনুভূতি সেই অনুভূতিতে আঘাত লাগবে। তাই যারা ধর্ষণের শিকার হয়েছে সেই অসহায় নারীদেরকে বাংলাদেশে সেদিন ঠাঁই হয়নি। আমার এই কথা যদি আমি মিথ্যা বলি তাহলে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি সেই বইটি পড়ে দেখতে পারেন। কি দুর্বিষহ সেই নারীদের জীবন ছিল। তারা কেউ আত্মহত্যা করেছে, তারা কেউ বিদেশে চলে গেছে, বিদেশের মাটিতে তাদের ঠাঁই হয়েছে, কিন্তু দেশের মাটিতে তাদের ঠাঁই হয়নি। আমরা এখন